আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমার প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা। আমি আজকে এই ভিডিওটা সম্ভবত লং করতে পারবো কিনা আমি জানি না, কারণ আমি খুব ব্যস্ততার মধ্যে আছি। তারপরও আমার খুব মনে হলো যে আমি এই ভিডিওটা আপনাদের জন্য করা খুব উচিত, ইম্পর্টেন্ট বার্তা দেওয়া উচিত। বিকজ আমার সময় অনুযায়ী আমাকে ভিডিও ছাড়তে হয়, আমি ব্যস্ততার মধ্যে দিয়েও পারি না আপনাদের মাঝখানে ভিডিও দিতে, ঘন ঘন ভিডিও দিতে। কারণ আমরা প্রবাসে যারা আছে আমরা ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের দিনকাল যায়। ধরেন সবসময় কাজের মধ্যে দিয়ে আমাদের জীবন, এই রুজি রোজগার ছাড়া আমাদের আর কোনো ওয়ে নাই, ঠিক আছে? কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আমাদের জীবন যায়, এছাড়া আমাদের আর কোনো জীবিকা মানে জীবনের অন্য কোনো টাইম স্পেন্ড করার মতো আমাদের অবস্থা নাই। যেমন প্রবাসীরা যেভাবে অনেক সময় নিয়ে বেড়াতে পারেন, সময় পরিবারকে সময় দিতে পারেন, আমরা প্রবাসীরা সেটা পারি না। তারপরও আপনাদের মাঝে এসে কিছু ভিডিও আপনাদের জন্য, বিশেষ করে প্রবাসীদের জন্য আমি এই ভিডিওটা করছি। এবং প্রবাসী ভাইরা তো অবশ্যই আছেন, তা আমি জানি। কারণ আমি আমার ভিডিওতে এই কারণেই এই ভিডিওটা করলাম, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই কারণেই আমি বললাম যে দেখুন, বাংলাদেশে বর্তমান যে সিচুয়েশনটা চলতেছে, যে রয়ের যে গুপ্তচারিতা বা তাদের যে ষড়যন্ত্র, এটা প্রকাণ্ড আকারে দেখা দিয়েছে, প্রকাণ্ড আকারে দেখা দিয়েছে। কারণ আমি আমার পূর্বের ভিডিওগুলোতেও আমি বলেছিলাম যে আপনার সন্তানদেরকে সতর্ক করবেন, কিন্তু অনেক আবেগী মানুষ আছেন যারা বলেন যে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকবো, আমরা ভাই ভাই, আমরা সুশীল সমাজ, শাহবাগী সমাজ এবং কি বলে জানি মৌলবী সমাজ, যারা মুসলিম ধার্মিক সমাজ, তারা আমরা একসাথে থাকবো। অনেকে ইমোশনালি কথাগুলো বলেছেন। আমি কিন্তু তখনই মুসলিম যারা ইসলাম প্রেমী মানুষ ছিল, আমি বিশেষ করে মুসলমানদেরকে সতর্ক করে দিয়েছিলাম যে প্লিজ আপনারা এই ধরনের ট্র্যাপে পড়বেন না, আপনারা খুব সতর্কতার সাথে থাকুন। কারণ তারা অনেকেই বলতেছে যে আমরা স্বৈরাচারী হাসিনা মুক্ত চাই, কিন্তু আমরা মোল্লা শাসন চাই না, আমরা কোনো ইসলামিক শাসন চাই না, খেলাফত চাই না, কোনো ইসলামিক হুকুমত চাই না। এ কথা কিন্তু আমি বারবার আপনাদেরকে বলেছি। তারা এই কথাগুলো আপনাদের সন্তানদের মধ্যে ছড়িয়ে দেয়, যাতে করে আপনাদের সন্তানরা ইসলাম থেকে দূরে সরে যায়। তারা বিভিন্নভাবে সবসময় সব ধরনের চেষ্টা করেছে, ভারতের বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা করেছে। আপনাদেরকে আমি পূর্বেও সতর্ক করেছিলাম, আজও সতর্ক করছি। দেখুন, আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য আমার তেমন কিছু বলা লাগবে না, আপনারা নিজ চোখে দেখেছেন। স্বাধীনতার পর বাংলাদেশে যারা নন মুসলিম যারা আছে, হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের লোকেরা, তারা বলে বেড়াচ্ছিল আমাদের উপর নির্যাতন করবে, মোল্লা সমাজের মানুষেরা, মুসলিমরা আমাদের উপর নির্যাতন করবে। কিন্তু তা না, যেখানে যেটা দেখা গেল সেখানে হচ্ছে আওয়ামী লীগ যারা করে, যারা অত্যাচার করেছিল, স্বৈরাচারিতা করেছিল, তাদের ঘর বাড়িতে গিয়ে সাধারণ জনগণ আগুন দিয়েছিল। এখন সেটাকে ভারত প্রচার করছে যে হিন্দু বাড়িগুলোতে গিয়ে আক্রমণ করা হয়েছে। যেমন লিটন দাসের কথা বলি, তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, কিন্তু তিনি নিজেই বলছে আমার বাড়িতে কোনো আগুন দেওয়া হয়নি। স্টিল তারা সেটাই প্রচার করছে এবং তারা সেটাই গিলছে। তার মানে চিন্তা করেন তারা কতটা হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে, কতটা ঘৃণা করে বাংলাদেশিদেরকে। আপনারা একবার ভেবে দেখুন, বাংলাদেশের ইসলামকে তারা কতটা ঘৃণা করে। সো আমরা চাই না আর একটা সিকিম রাষ্ট্র তৈরি করতে, আমরা চাই না আর একটা মণিপুর রাষ্ট্র তৈরি করতে। নো, আমরা সেই কাজটা আমরা করতে চাই না। আমরা একটা স্বাধীন দেশ নিয়েছি রক্তের বিনিময়ে, এক স্রোত রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি, অতএব আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে। তাই আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা সেই কারণে আমরা মুসলিম হয়ে মসজিদের ইমাম সাহেব, খতিব এবং মাদ্রাসার স্টুডেন্টরা দেখেছেন যে কিভাবে মন্দির রক্ষণাবেক্ষণ করতে কত ছোট ছোট বাচ্চাগুলো এই সারা রাত ভরে পাহারা দিল। এই লোকগুলোর কি বিবেকে নড়ে না? এই হিন্দু সম্প্রদায়ের, সোকল্ড হিন্দু সম্প্রদায়ের লোকগুলোর কি বিবেকে নড়ে না? এই ছোট ছোট, বুঝলাম বড়রা এক বিষয়, ছোট বাচ্চারা পাহারা দিচ্ছে, তাদের জন্য হলেও কি তাদেরকে একটু বিবেকে বাঁধে না এই মিথ্যাচারগুলো করতে? কোথায় দেখেছেন আমরা হিন্দুদের উপর এখন অত্যাচার করতে? আমি এখনো একটা প্রমাণও পাইনি যে আমার হাতে একটা প্রমাণও এসেছে যে হিন্দু বাড়িতে গিয়ে আক্রমণ করা হয়েছে। হ্যাঁ, হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে বলতে যারা আওয়ামী লীগের নেতা ছিল এবং অত্যাচার করেছিল এলাকার মানুষের উপর, এটা তো হিন্দু মুসলমান নির্বিশেষে আওয়ামী লীগদের বাড়িগুলোতে আক্রমণ করা হয়েছে। এটা তো হিন্দুদের উপর না, হিন্দুদেরকে টার্গেট করে না।
বরঞ্চ আমরা দেখেছি যে তৎকালীন যে ছাত্রলীগ সমাজ ছিল তারাই বরঞ্চ হিন্দু মন্দিরগুলোতে মানে আক্রমণ করা, বোম ফাটানো, আগুন লাগিয়ে দেওয়ার বিভিন্ন ধরনের প্ল্যান করছে এবং বারবার ধরা পড়ে যাচ্ছে। এখন তারা সেই সকল আওয়ামী লীগের লোকজন এবং কিছু আওয়ামী লীগের হিন্দু দোসররা বা রয়ের দোসররা মিলে বর্ডারে গিয়ে তারা আশ্রয় চাচ্ছে, আমাদের নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এখন তারা বেরিয়ে গেছে, তারা ভাবছে যে এখন যদি আমরা বেরিয়ে যাই তাহলে জনগণ যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে এটা সাকসেস হবে যে বাংলাদেশি হিন্দুরা নির্যাতিত। তাই আমি আপনাদেরকে বলবো যে প্লিজ আপনারা সতর্ক থাকেন, কোনো মন্দিরে আক্রমণ যেন না হয় সেদিকে ভালো করে লক্ষ্য রাখেন। এটা একটা যুদ্ধ চলছে আমাদের, এটা একটা জিহাদ চলছে আমাদের। মুসলমান মনে রাখবেন, এটা আমাদের জিহাদ চলতেছে। আপনারা কোনো ধরনের অপকর্মে যাবেন না। দেশ স্বাধীন করেছেন মানে যে আপনার বাবার সম্পত্তি হয়ে গেছে এইটা ভাববেন না। এই দেশ আমাদের সকলের, সকল ধর্মের, সকল জাতির দেশ, ঠিক আছে? অতএব কোনো দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে কারো উপর আক্রমণ থেকে তো দূরে অবশ্যই থাকবেন, প্লাস তাদেরকে প্রোটেকশন দিবেন, ঠিক আছে? আমি মসজিদ, মাদ্রাসা ভাই শুধু আপনারা যে আছেন তা না, আমরা প্রত্যেক বাঙালি মুসলিমদের এখন ফরজ দায়িত্ব হয়ে গেছে যে সকল বিধর্মী ইসলাম ধর্মের বাইরে নন মুসলিম টেম্পলগুলোতে, নন মুসলিম মন্দিরগুলোতে আমরা পাহারা দেব, যাতে করে কোনো ধরনের ষড়যন্ত্র খেলা না খেলতে পারে। প্লাস আমরা আমাদের হিন্দু ভাইদের পাশে দাঁড়াবো, তাদেরকে বোঝাবো যে না, আমরা তোমাদের শত্রু না। একটা মিনিট, আমি আসছি।